জানি কিন্তু নিজে পছন্দ না আরেকজনের পছন্দ। এখন এসে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল সকাল আজকে শনিবার, বন্ধের দিন। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ, 5th of July। 5th of July। তো আজকে শনিবার, আজকে মেবি বন্ধ সবারই। কেন বন্ধ? উল্টো রথ? কোনো বন্ধ না তো আমি ছুটি নিয়েছি। আইসা মোটু ছুটি নিয়েছে, কোনো বন্ধ বন্ধ নাই আজকে, সবার অফিস টফিস সবই আছে। তো যাই হোক, আজকে ওর ছুটি, তো আমরা আজকে একটু বেরোচ্ছি। কোথায় ঘুরতে যাবো? ত্রিপুরায় কোথাও, মানে বেশি জায়গা নেই, যা আছে টুকটাক ঘোরা হয়ে গেছে। তো লাস্টবার তোমরা দেখেছিলে আমরা নারিকেল কুঞ্জ গিয়েছিলাম, তো নারিকেল কুঞ্জ গিয়ে জাস্ট গেছি আর চলে এসেছি। এবার একটু প্ল্যান করছি যে থেকে আসবো, যদি থেকে আসার কোনো ব্যবস্থা থাকে নিশ্চয়ই থেকে আসবো। আর যদি বেসিক্যালি এটা আমি হুজুক তুলছি বিকজ আমি গত 1 মাস ধরে কন্টিনিউয়াস ক্লাস করে অফিস করে আই এম ফ্রাস্ট্রেটেড। আমার পরীক্ষা সামনের, মানে এই মাসের 20th থেকে, তার আগে আমার একটু মি টাইম লাগে, আদারওয়াইজ আমি কনসেন্ট্রেট করতে পারছি না। একে তো 10 বছর পরে পড়াশোনাতে ঢুকে গেছি, তার মধ্যে খুবই রিগোরাস শিডিউল। তো আমি দীপু যাওয়ার একদম ইচ্ছে ছিল না। একটা জায়গায় মানুষ কয়বার যাইতে পারে, ঠিক আছে? আমার বিরক্ত লাগে এসব করতে। নারিকেল কুঞ্জ তুমি একবারই গেছো, আমি 2বার গেছি ইনফ্যাক্ট, একবার অফিসের কলিগদের সাথে আর একবার। বাট আমার ঘোরা দিয়ে কথা, ত্রিপুরাতে আছি, এছাড়া লিমিটেড জায়গা আছে আমাদের কাছে, এছাড়া কোনো জায়গা নেই। আমি আমার নেল পলিশও দিইনি, মানে এতটাই ফ্রিকুয়েন্ট, এতটাই সাডেন প্ল্যান আমি, মানে সবসময় বাড়ি ঘরে আমি সেজে গুজে বসে থাকি, আমার হাতে নেল পলিশ থাকে, আর যখন আমি কোথাও যাই আমার হাতে কিছু থাকে না। তো চলো বেরোই। এখানে টুকটাক আমরা ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি, দেখি যদি পারি একটু জলে নামবো, আর যদি না হয় বেশ, মানে রিক্স একদমই নেবো না, যে জায়গায় ও একদমই সাঁতারটা একটু ওর নড়বড়ে। আর আমি সাঁতার জানি কিন্তু নিজে বাসুম না আরেকজনের বাসাম, মেন হইলো কথা এটাই। তো এটাই হলো মেন কথা। তো চলো আমরা বেরোই। লন্ডন বৃষ্টি হয়ে গেছে তো কিছুক্ষণ আগে। বলো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি নারিকেল কুঞ্জ থেকে অ্যারাউন্ড 30-35 কিলোমিটার দূরে। ওর মুখের থেকে এত মানে শক্ত বাংলা খুব কম শোনা যায়, ঠিক আছে? তো এখন আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, বাজে এখন 2:11। তো গিয়ে পৌঁছতে অলমোস্ট আরো 30 মিনিটস মনে করো। খিদে আমার প্রচন্ড পেয়ে গেছে, কারণ আমার এখন ডায়েটের মানে চলতিতে আমার খাওয়া দাওয়ার টাইম 2:08-টার মধ্যে আমি খেয়ে নিই। তো আজকে সকালবেলা এমনিতে আমি একটু ডিম সিদ্ধ খাই, আজকে খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি। 11টার সময় বেরিয়ে গেছিলাম আমরা। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ পুরো স্ন্যাক্স এর দোকান লাগিয়েছি অমরপুর দাঁড়িয়ে। কিছু চিপস এইসব কিছু কিনে নিয়েছি, কিছু করার নেই, ওখানে গিয়ে পাবো কি পাবো না, মন মতো খেতে ইচ্ছে করলে করবে, না হলে করবে না। আর রাস্তায় দিয়ে যাওয়ার সময় আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সেজন্য নেওয়া হয়েছে, সেটা হলো মেইন কথা। আর যেখানেই যাচ্ছি পুরো রাস্তা ভেজায়, দেখালাম তোমাদের কি সুন্দর সিনারিও, গাছ পড়ে আছে। এসব রাস্তা গুলো দেখলে পুরো দার্জিলিং লাগে, এই লম্বা লম্বা গাছ রাস্তার পাশে দিয়ে না, পুরো দার্জিলিং এর রাস্তাটি এমন। ওই দেখো ওইদিকে, ওই দেখো ভিউ। আজকে বৃষ্টি হয়ে গেছে না, পুরো ক্লিয়ার একদম, একদম রাস্তা যেমন ক্লিয়ার, গাছের পাতাগুলো ধুলোবালি নেই একদম, গাছ আকাশ পুরো ক্লিয়ার, মানে দুর্দান্ত একটা ওয়েদার। ত্রিপুরা ঘোরা একটু মানে ডিফিকাল্ট ঠিকই, বাট তারপরও ভিউ তো হ্যাঁ ভাই। যে কোনো হিল স্টেশনের বৃষ্টিতেই সৌন্দর্য বাড়ে। এই দেখো সামনে, ও ফাইনালি আমরা ঢুকলাম এবার নারিকেল কুঞ্জর দিকে।
এতক্ষণ আমরা গন্ডা ছড়া সব ক্রস করলাম। আর বেশিক্ষণ না, বেশিক্ষণ নেই, আর 10-15 মিনিটের রাস্তা না তো? 5 মিনিট, only 5 minutes। আমার একটু খিদে পেয়ে গেছে, 3:10 বাজে। আমার খিদে পেয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। এবার আমি নিশ্চিন্ত, আবার একটু 5টা 5:30 দিকে আবার একটু খিদে পাই। একটু তো খেতে লাগে। চলো ডিরেক্ট ওখানে গিয়ে খাওয়ার টেবিলে বসে আমি ফার্স্টে গিয়ে আমি আগে গিলার পরে বাকি সব ফটো মোটো পরে তোলা হলো। ভাই আগে গিলা জরুরি, আমি কিন্তু আগে গিলবো। ওখানে গিয়ে গিলতে বসে তোমাদের সাথে দেখা হবে। চল। একদম চেনা পরিচিত প্রাণী পেয়ে গেছি আমরা। ও মা, হ্যালো, তুমি তো ছিলে গতবার আমি যখন এসেছিলাম। এসছি এখন একটা পাশে, একটাই রেস্টুরেন্ট আছে ভালো, তো ওখানে একটু খাওয়া দাওয়া করবো। অনেকগুলি আছে, মানে আমরা এটার মধ্যে আসি আর কি সবসময়, যখনই আসি এখানে। তো খাওয়া দাওয়া করি, দেখি কি আছে, কি দিয়ে খেতে পারবো। আসো বাসকরল দিয়ে গুদক। আজকে নারকেল কুঞ্জ এসে একটা ভেজালি হয়ে গেল। আমরা না যে থাকার ইচ্ছে, বাট থাকার জায়গা পাচ্ছি না। পিছনের জায়গাটা দেখো কি সুন্দর, এখানে সবগুলো মানে কটেজ আর কি। এখন এমন হয়ে গেছে আগের থেকে মানে বুক করে তারপর তুমি আসতে লাগবে। তো দেখি যদি রুম পাই তো পেলাম, না পেলে তো হলোই। আজকে আর এখানে থাকা হবে না, একটু পরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। যেদিকেই যাচ্ছি রুম আর নেই, সব বুক। মানে এত পরিমাণে মানুষ এখন বুক করে, সবটির মধ্যে তালা ঝোলানো, বাট এখনো মানে কেউ আসেনি আর কি, সেজন্য আমাদেরকে আর রুম দেওয়া হচ্ছে না। এখন যাইতেছি ভিতরে, যেখানে মেন রিসর্ট গুলো আর কি। তারপর ওই যে আঙ্গুর ফল টক, ঠিক আছে, আঙ্গুর ফল হাতে যখন পাই না আমরা, তখন আঙ্গুর ফল টক হয়ে যায়। সেম এখন আমরা যখন বাইরে রুম পাইনি, এখন আমরা যাচ্ছি কটেজের ভিতরে। ওখানে এই রুম, এবার আমাদের মনে একটা মানে লজিক এসছে আর কি, এই রুম যদি আমরা 3-3.5 টাকা দিয়ে নিতে পারি, তাহলে 2000 টাকা বাড়িয়ে আমরা সামনে রিসর্টের মধ্যে কেন নেব? এই গেটগুলো নতুন লাগিয়েছে, আগে ছিল না। অনেক চেষ্টার পর ফাইনালি কিছু একটা ব্যবস্থা করা গেল। আর আমরা যখন ভেতরে গেছি রিসেপশনেও দেখলাম সব বুকিং, কোনো একটা রুম খালি নেই। যে কয়েকটা খালি আছে সেখানে রেনোভেশনের কাজ চলছে। তাহলে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে তারপর একটা রুম জোগাড় করা হলো। আর এই যে নতুন একজন মেম্বার দেখতে পাচ্ছ, আমি না যেখানেই যাই এমন 1-2টাকে পেয়েই যাই। আমি এখানে গেছি পর দুটো দেখালাম তোমাদের। এই দেখো আমি অতিরিক্ত মেবি আদর করে ফেলেছি, সেজন্য বিরক্ত হয়ে নিচে নেমে গেল। আর এই যে হলো ওদের রিসেপশনটা, খুব ভালো দেখতে। আমি কোনো প্রফেশনাল ভিডিও বানাচ্ছি না, আমার নিজের দেখে খুব ভালো লাগছিল, জায়গাটা এত সুন্দর করে মেনটেন করেছে। ফাইনালি আমরা রুম পাইলাম। এই যে হাতি মাথা, এই যে হাতি মাথা হলো গিয়ে আমাদের রুম। তো ফাইনালি আর কি, অনেক আগে প্রথমে একটা রুম দেখিয়েছিল, সেটা আমার একদমই পছন্দ হয়নি, ভিউ একদমই ভালো ছিল না।
এখন যাচ্ছি গাড়িতে ব্যাগপত্র আনতে, ছোটখাটো একটু লাগেজ এনেছি রাত্রেবেলা একটু মানে ইয়ে করার জন্য, পরার জন্য 2-3টে জামা কাপড়, জাস্ট এতটুকু। তো যাচ্ছি ওখানে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসে রাতের বেলা তোমাদেরকে রুম দেখাবো, ঠিক আছে? আর যদি একটু দিন থাকতে ফিরে আসি তাহলে বালকনি দিয়ে বাইরের ভিউটা দেখাবো, আর যদি না পারি তাহলে কালকে সকালবেলা উঠে দেখাবো, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে ছাড়বো। না দেখিয়ে যাবনি না বাবু, জোর জবরদস্তি দেখাতেই হবে। অবভিয়াসলি দেখাবো, তো না দেখানো কে আছে? এটা কিন্তু ছোট, এটা কিন্তু আমরা দিবা না, বড় কালিবা কয়েকটা নিয়ে আগে পাই। এই যে সূর্য তো মানে সানসেট হয়ে গেছে, আমাদের না সূর্যের সানসেট হয়ে গেছে, আমাদের তো শুরু হচ্ছে। ইয়েস বাবু, আমরা এখন এসে পড়েছি ব্যাগপত্র নিয়ে কটেজের মধ্যে। আজকে রাত্রে আমরা এখানে থাকবো, ভিউ এনজয় করবো। কটেজ না, দিস ইজ রিসর্ট, কটেজ রিসর্ট। এই আমার হাতের ভিতরে লঙ্কা, উ মা গু। তো যাই, চলো রুমের মধ্যে, একটু পরে তোমাদেরকে আবার রুমও দেখাবো। আমার না ফার্স্ট যেদিন আমরা এখানে এসেছিলাম তাকে বলেছিলাম আমরা থাকবো একদিন এখানে, তোমাদেরকে রুম দেখাবো। আজকে রাত্রেবেলা আমরা এখানে থাকছি, মজাই হবে, একটু আলাদা মি টাইম। মানে এই জায়গাটা যে হেঁটে এসছি আমরা এইভাবে হাঁপাচ্ছি, লঙ্কা পুরা শেষ হয়ে গেছে। ও আমরা তো এটা না, আমি এটার মধ্যে ঢুকতে আসলাম। আমাদের একদম খুব ভালো ফ্যান্টাস্টিক ভিউ দিয়েছে, মানে আমরা নিয়েছি। প্রথম আমরা এদিকে গিয়েছিলাম, এদিকে একটা রুমে, ওটার ভিউ ভালো না। তারপর আমরা অনেক ট্রাই করে গেছি ওইদিকে, গিয়ে ভালো একটা ভিউর রুম পেয়েছি। চলো যাই, হাঁটতে হাঁটতে আমার পেটের ভাত অর্ধেক হজম হয়ে গেছে বহু আগে।